হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা ডিনার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। কতগুলো বেগুন নিয়ে নিয়েছি। এটা ছোট সাইজের বেগুন। এটা কয়েকটা হচ্ছে লম্বাটে ধরনের আর কয়েকটা এমনি গোল ধরনের বেগুন। এখন বাজারে যা বেগুন উঠেছে সেই ধরনের বেগুনই এখানে নিয়ে এসেছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর মাথার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটু চেক করে দেখে নিতে হবে বেগুনের ভিতরে পোকা টোকা আছে কি না। এইভাবে সমস্ত বেগুনগুলোই আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী বেগুনের পরিমাণটা কমানো বাড়ানো করবেন। দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর টমেটোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। রসুনের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি আজকে লোহার কড়াইতে রান্না করব। একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতে খুব সুস্বাদু হবে। আপনার ইচ্ছে করলে লোহার তাওয়াতেও এই রান্নাটা করতে পারেন। কড়াইটা যখন গরম হয়ে গেছে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা রসুনটা, আর কেটে রাখা বেগুনগুলো ওর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। তাওয়াতে করলে একটা সুবিধা আছে যে তেলটা কম ছিটকায়। টমেটোগুলোও দিয়ে দিলাম, আর ওপর থেকে হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজিগুলো। ঢাকা দিয়ে মিনিট 3 হাই ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ওলট পালট করে দিচ্ছি আর কি। নিচের পোষণটা উপরে পাঠিয়ে দিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে, মানে বেগুনগুলো একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। টমেটোটারও কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট বাদে বেগুনটা কিন্তু বেশ পোড়া পোড়া একটা স্মোকি ফ্লেভার এসে গেছে, আর বোঝা যাচ্ছে একটু নরমও হয়ে গেছে। এইবার আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা ফ্রোজেন আমার ফ্রিজে ছিল, সেই কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইশুঁটি আপনাদের কাছে না থাকলে দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কড়াইশুঁটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করতে দেবো অন্য একটা পাত্রের ভেতর। এখনও গরম আছে, একটু ঠান্ডা হোক। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। খুব বেশি মিহিও করিনি, আর খুব বেশি মোটাও হবে না। মোটামুটি করে পেঁয়াজগুলো আমি কাটা হয়ে গেছে। আমার বেগুন টমেটোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা বেশ নরম হয়ে গেছে, ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। দেখুন একেবারে নরম হয়ে গেছে। সমস্ত রসুনের কোয়ার খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। ঝটপট হয়ে যাবে। একবার যদি রেসিপিটা বানিয়ে খান না, বারে বারে মনে হবে এই রেসিপিটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। সমস্ত রসুনের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। রসুনটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইশুঁটিগুলো আমি থালার এক সাইডে করে দিচ্ছি। ভাজা বেগুন আর টমেটোটাকে একদিকে রাখলাম। এবার টমেটো আর বেগুনটাকে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো করার দরকার নেই, কড়াইশুঁটিগুলো একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। এবার বেগুনের খোসাগুলো খুব অনায়াসেই কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। বেগুন আর টমেটোর খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আবারও স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। দেখুন হয়ে গেছে, সরিয়ে রাখলাম। বলেছি আজকে লোহার কড়াইতেই রান্না করব, তাহলে স্মোকি ফ্লেভারটা আসবে, খুব টেস্টি হবে।
1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 2খানা শুকনো লঙ্কা দিলাম, হাফ টেবিল চামচ কালো জিরে দিলাম, আর 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম। জিরে যখন চিবির করে উঠেছে তখন থেতো করে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব, 30 সেকেন্ড মতন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। খুব অল্প মশলাতেই এই রেসিপিটা দারুণ স্বাদের হয়ে যাবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। হাফ টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো, বেগুন আর কড়াইশুঁটিটা। পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেই ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে আর স্মোকি ফ্লেভারটাও খুব ভালো আসবে। অনবরত নাড়তে হবে, একটু পোড়া পোড়া যাতে হয়ে যায়। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে দিয়েছি আর অর্ধেক লেবুর রসটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একবারে অফ করে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও যথেষ্ট গরম আছে। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। বেগুনের ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, আজকে আমার মতন করে বানিয়ে খান। মিনিট 2 রেস্টে রাখার পর দেখুন কালারটা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই দিয়েই কিন্তু 4খানা রুটি খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা বেগুনের ভর্তা আজকে বানালাম। পোড়ানোর ঝামেলা নেই। ভাজা বেগুনের ভর্তা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন স্বাদ ভুলতে পারছেন না। এটার সঙ্গে খাওয়ার জন্যে চলুন রুটি বানিয়ে নিই। আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। আটা দিয়েই বানাবো আজকে টিক্কার রুটি বানাবো। 2 বাটি আটার জন্যে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আর 1 টেবিল চামচ মতো লবণও নিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, পছন্দ না হলে বাদ দেবেন। হাফ টেবিল চামচ গোটা জিরে দিলাম, হাফ টেবিল চামচ কালো জিরেও দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এবারে হাতে ডলে হাফ টেবিল চামচ জোয়ান দিয়ে দিলাম, অম্বল গাছটা কম আর হবে। একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার ময়নটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ময়নটা মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আজকে ডোটা কিন্তু বেশ শক্তই হবে। টিক্কার রুটি বানাতে গেলে ডোটা বেশ শক্ত করেই মাখতে হয়। অসম্ভব টেস্টি একটা রেসিপি। দেখুন ঠেসে ঠেসে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্তই হয়েছে। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি যেরকম করে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে মাখবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন কত স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল। আটাটা মাখার ওপরেই কিন্তু রেসিপিটার টেস্টটা নির্ভর করছে। 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও একটু ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আধ ঘন্টা রাখবেন, তাহলে 10 মিনিট রাখলেও হবে। চলুন আজকে আমরস বানিয়ে নিই। বাজারে প্রচুর পাকা আম উঠেছে। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, সাইড করেও কেটে নিলাম। খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা আর অসম্ভব টেস্টি। বানাতে কিন্তু 5 মিনিট টাইম লাগবে আর এর স্বাদ কিন্তু আপনি 5 দিন মনে রেখে দেবেন, এতটাই টেস্টি। সমস্ত আমগুলোকে আমি একইভাবে কেটে নিলাম। যতই বানান না কেন দেখবেন শেষ পর্যন্ত খাওয়ার সময় কম পড়ে গেছে, সবাই এত চেয়ে চেয়ে খাচ্ছে। এইবারে আমি আমের পাল্পটা
একটা চামচের সাহায্যে তুলে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম তো 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরসটা তৈরি হয়ে যাবে। সমস্ত আমের পাল্পগুলোকে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। আমের আটিটারও খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে পাল্পগুলো নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভেতরে। হাত দিয়ে চটকে নিলেই মনে হচ্ছে বেশি পাল্পটা পাওয়া যাবে, আমের পাল্পটা। সেইভাবে আমি হাত দিয়ে চটকেই কিন্তু আমের পাল্পটা নিয়ে নিলাম আর আটিটাকে ফেলে দেব। সমস্ত আমের পাল্পগুলোকেই আমি একইভাবে মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি। চিনিটা নিজের পছন্দ মতো দেবেন। আমটা কীরকম মিষ্টত্ব আছে সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর 1/4 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ পড়লে পরে টেস্টটা ব্যালেন্স আসে, খুব সুন্দর খেতে লাগে। আমি 250 মিলিলিটার দুধ নিয়েছিলাম, তার থেকে খানিকটা দুধ এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমরসটা একটু পাতলা করব আজকে, সেই জন্যে বাকি পরিমাণ দুধটাও আমি দিয়ে দিলাম। মানে মোট 250 দুধ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেল আবার। আর আমার আমরসটাও কিন্তু তৈরি হয়ে গেল। বললাম না 5 মিনিটের মধ্যেই অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার মিক্সার গ্রাইন্ডারের থেকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। মিনিট 10 হয়ে গেছে, আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ হয়েছে, কোনো ঝামেলাই নেই বানানোটায়। আবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে কিন্তু একটু বড় সাইজের লেচি আজকে কাটতে হবে। টিক্কা রুটিটা একটু বড় সাইজের লেচি হলেই খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো এখন ভাজবো না, এখন যারা যারা খাবে পরিবারে তাদের জন্যই ভাজবো। পরে আবার যখন বাকি মেম্বাররা খেতে আসবে তখন গরম গরম ভেজে দেবো। আমি লেচিগুলোকে নিয়ে সুন্দর করে গোল পাকিয়ে নিচ্ছি। লেচির আকারে কেটে নিলাম। একবার দেখলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বারবার কিন্তু আপনাদের এই রিকোয়েস্ট আসবে পরিবারের থেকে যে এরম করে বানিয়ে দাও। লেচিটাকে নিয়ে একটু বাটির মতন করে নিচ্ছি দেখুন আঙুলের সাহায্যে। এইবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। 1/4 টেবিল চামচ মতো গাওয়া ঘি আমি এই বাটির মতন অংশটাতে দিয়ে দিলাম। দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। দেখুন ভিডিওতে কীরকম দেখাচ্ছি। বললাম তো বানানোটা একেবারেই সোজা। এবার মুখটাকে সিল করে দিলাম। আবারও গোল করে লেচিটা পাকিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এইভাবে বাকি লেচিগুলো একইভাবে তৈরি করে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, একঘেয়েমি রুটি তরকারি আর না, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নেব। এবার অল্প একটু আটা দিয়ে আমি গোল করে বেলে নিচ্ছি লেচিটাকে। সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আলতো হাতে এটাকে আমি বেলে নেব। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। টিক্কার রুটিটা একটু মোটামোটাই খেতে ভালো লাগে। আর বেগুন ভর্তার সাথে এই টিক্কার রুটি আর আমরস, বুঝতেই পারছেন আজকের খাওয়া দাওয়া হবে ফাটাফাটি একদম। দেখুন কতটা থিকনেস হয়েছে। এইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। মাঝে মাঝে তো ইচ্ছে করে নতুন কিছু খেতে, তখন এই ধরনের রুটি আর বেগুন ভর্তা বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খেয়ে নিয়েছে। সমস্ত রুটিগুলোই আমার বেলা হয়ে গেছে। এবার ভাজার পালা। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা রুটি এর ভেতরে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি।
মিনিটখানেক ঢাকা দেওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে আবার ওইটাকে উল্টে দেবো, রুটিটাকে উল্টে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও মিনিটখানেক বাদে দেখুন বোঝা যাচ্ছে, উল্টে পাল্টে দেবো, বোঝা যাচ্ছে যে রুটিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। রুটিটার গায়ে খুন্তি দিয়ে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে ভিতরটাও খুব ভালো করে সেঁকা হয়ে যাবে। রুটিটা একটু মোটা মোটা তো, তাই একটু টাইম লাগে ভাজতে। এপিট ওপিট করে খুব হালকাভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালারও চলে এসছে। আপনারা ইচ্ছে করলে এটাকে আগুনে মানে গ্যাসের ওভেনে সেঁকে নিয়ে খেতে পারেন, তবে আজকে আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। এরম টিক্কার রুটিকে একটু ঘি দিয়ে ভাজলে পরে দারুণ সুন্দর টেস্ট আসে। আমার পরিবারের সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, আমি আর একটা রুটিও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আমি কি করে ভাজছি। প্রথমে দেওয়ার পরই আমি এটা দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে ভেতরটা খুব ভালো করে সেঁকা হয়ে যায়। এবার ঢাকাটা দিয়ে দিলাম, আবারও 30 থেকে 40 সেকেন্ড বাদে এটাকে উল্টে দেব। উল্টে আবারও খুন্তি দিয়ে অপর পিঠেও কিন্তু দাগ লাগিয়ে দেব, মানে কাট করে দেবো আর কি। আবারও ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন আবারও এটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যদি ডায়েটে থাকেন তাহলে এটাকেই আবারও গ্যাস ওভেনে সেঁকে নিয়ে খেতে পারেন, আর নাহলে আমার মতন করে একটু ঘি বা সাদা তেল দিয়ে একটু ভেজে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। খুব সামান্য তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে গাওয়া ঘিয়েও ভাজতে পারেন, তাতেও কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে চেপে চেপে ধরবেন, তাহলে খুব সুন্দর করে ভেতরটা ভাজা হয়ে যাবে। অসম্ভব টেস্টি, বললাম তো, একবার বানালেই কিন্তু বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আজকের খাবার থালা কিন্তু রেডি হয়ে গেছে। টিক্কার রুটি তৈরি হয়ে গেছে, গরম গরম টিক্কার রুটি, আর দিয়ে দিচ্ছি বেগুনের ভর্তা, ভাজা বেগুনের ভর্তা। একেবারেই নতুন ধরনের রেসিপি। এই বেগুনের ভর্তা খাওয়ার পর আপনাদের আর অন্য কোনো বেগুনের ভর্তা খেতে ইচ্ছে করবে না, এতটাই স্বাদ। আর দেখলেন তো বানানোটা কতটাই সোজা। আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমরস, অসম্ভব টেস্টি। এই রেসিপি থাকলে যার খিদে নেই সেও কিন্তু টেবিলে এসে যাবে খাওয়ার জন্যে, এতটাই টেস্টি, লোভ সম্বরণ করতে পারা মুশকিল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আমি একটা টিক্কার রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, একেবারে ক্রিস্পি হয়েছে বেগুনের ভর্তার সাথে। আহা, বললাম তো একেবারে স্বাদটা মুখে লেগে থাকবে, আর সঙ্গে আছে আমরস। সকলে ভালো থাকুন এই কামনাই করি, নমস্কার নেবেন।